আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে করে নিচ্ছি ওয়েলকাম। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে একটি প্রশ্ন আমাদেরকে বারবার ছুড়ে দিচ্ছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে, অর্থাৎ ইসলামপন্থী দলগুলো যদি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়, তারা যদি দেশের রাষ্ট্রপ্রধান হয় এবং দেশ চালায়, তাহলে নারীদেরকে কি ঘর থেকে বের হতে দিবে? নারীদেরকে দিয়ে কি কাজ করানো হবে? মানে নারীদের যে চাকরির ব্যবস্থা আছে বিভিন্ন পদে, সেটা করতে দেওয়া হবে কিনা? নারীদের কি লাঞ্ছিত করা হবে কিনা? ঠিক এরকম কিছু প্রশ্ন তাদেরকে দিয়ে নারীদেরকে ইসলাম থেকে অনেকটাই দূরে সরিয়ে রাখছে কিছু মহল। দর্শক, এই নারীদেরকে ইসলাম ক্ষমতায় আসলে নারীদেরকে কি করানো হবে? নারীদেরকে কোন মর্যাদা রাখা হবে? এ নিয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই নামে পরিচিত, সে বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এবং বাংলাদেশের এশিয়া মহাদেশের একজন প্রখ্যাত আলেমী দ্বীন। আসুন আমরা তার কাছ থেকে শুনে নেই যে আসলে ইসলাম ক্ষমতায় আসলে, যেহেতু তিনি একজন বাংলাদেশের ইসলামপন্থী বড় একটি রাজনৈতিক সংগঠনের নায়েবে আমির, আমরা তার মুখ থেকে শুনে আসি যে আসলে ইসলাম ক্ষমতায় আসলে নারীদেরকে কি পর্যায়ে রাখা হবে, মানে নারীদেরকে কি অধিকার দেওয়া হবে। আসুন আমরা দেখে আসি যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই এই বিষয়টি নিয়ে আপনাদের কি বলে। ইসলাম আসলে কি হবে? কোন মেয়েরা ধর্ষিতা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন মেয়েদের উপরে অ্যাসিডে দগ্ধ করা হবে না। ইসলাম আসলে কি হবে? জাহাঙ্গীর ইউনিভার্সিটির 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন মহিলাকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোন বিধবা মহিলা না খেয়ে থাকবে না। ইসলাম আসলে কি হবে? প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে। ইসলাম আসলে কি হবে? আমার প্রত্যেকটা মা বোনকে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই, তিনি বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনের হচ্ছে নায়েবে আমির। অর্থাৎ ইসলাম নারীকে যে কত অধিকার দিয়েছে ইসলাম, সেটা দুনিয়ার কোনো মানুষ দিবে না। এবং ইসলাম যদি ক্ষমতায় আসে, আমি মা বোনদেরকে বলবো যে ইসলাম যদি ক্ষমতায় আসে, সর্বোচ্চ মানের অধিকার আর সর্বোচ্চ মর্যাদা দিয়ে আপনারা আপনাদের মধ্যে থাকতে পারবেন।